এখন আমার হাতে সময় খুবই কম। আমাকে খুব দ্রুত রেডি হতে হবে। ঘড়ির কাঁটাতে তখন বিকাল 5:30টার মতো বেজে গেছে। 6টার ভিতরে আমাকে রেডি হয়ে বের হতে হবে। কী ভাবছেন এত দ্রুত রেডি হয়ে আমি কোথায় যাব? হ্যাঁ, একটা ওয়েডিং শো আছে, সেখানে আমাকে যেতে হবে। আর প্রোগ্রামটা হচ্ছে মহেশারিপুর ইউনিয়নের গিলাবাড়ি শিকারিবাড়ির আমতলা মোড়ে। ওনারা আমাকে ঠিকানাটা ঠিক এভাবেই দিয়েছিলেন, সো আমি এভাবেই বলে দিলাম। তো যেহেতু বাইরে যেতে হবে, এজন্য আমি প্রথমে জলের স্প্রে করে মুখটা আর্দ্র করে নিয়ে গামছা দিয়ে ড্রাই করে নিলাম। দেন মুখে অ্যাপ্লাই করতেছি সানস্ক্রিন ক্রিম। বাইরে যেহেতু তখনও সূর্যের আলো ছিল, সো সানস্ক্রিন ক্রিমটা ব্যবহার করা মাস্ট বি জরুরি। আপনারা যারা সূর্যের আলোতে বাইরে যাবেন, অবশ্যই সানস্ক্রিন ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে সানবার্ন থেকে নিজেকে একটু হলেও রক্ষা করতে পারবেন। আর সানস্ক্রিন ক্রিমটা লাগাতে হবে কিন্তু খুবই পুরু করে, যাতে সানবার্নটা আমরা রক্ষা করতে পারি। তো সানস্ক্রিন ক্রিম লাগানোর পরে আমি একটু চোখে ব্লু কালারের কাজল লাগাচ্ছি। ব্ল্যাক কালারের কাজল অবশ্য আছে, সেটা আমি ভ্যানিটি ব্যাগে ভরে আমার ট্রাভেল ব্যাগে ভরে রেখেছি। প্রোগ্রামে যেতে গেলে লাগবে। হাতের কাছে ব্লু কালারের কাজল ছিল, তো ব্লু কালারের কাজলের শীষটা আবার পেন্সিল থেকে বের হয়ে আসতেছিল, সেই শীষটা দিয়ে চোখে অ্যাপ্লাই করে দিলাম। আর ব্লু কালারের কাজলে কিন্তু আমাকে মন্দই লাগছে না। এবার আমি একটু আইব্রোটা আর্ট করব, আর নর্মাল একটা আইব্রো পেন্সিল ছিল, সেটা দিয়ে আমরা আইব্রোটা আর্ট করে নিচ্ছি। আমার আইব্রোটা কিন্তু বেসিক্যালি আমার ফেসের শেপের সাথে অনেক সুন্দর, তবুও আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু ড্র করে নিলাম। এই যে মোটামুটি আমার ড্র করা শেষ। এবারে আমি একটু ঠোঁটে লিপস্টিক দিব। আর যেহেতু ম্যাট কালারের কোনো লিপস্টিক আমার নাই, হইলে খুবই ভালো হতো, আমার সব ওয়াটারপ্রুফ। তো এখান থেকে একটা লাল শেডের আমি লিপস্টিক ঠোঁটে অ্যাপ্লাই করতেছি। অনেকে আপনারা আমার মেকআপ ভিডিও দেখে বলেন আমি কেন লিপস্টিক লাগানো কাজল লাগানোগুলো সুন্দরভাবে ভিডিওতে দেখাই না। আসলে আমি দেখাতে পারি না, আমি ক্যামেরার দিকে তাকিয়ে মেকআপ করতে পারি না, এজন্য আমার আয়না লাগে। তো আজকে কিন্তু মোটামুটি লিপস্টিক দেওয়াটা আমি দেখাতে পেরেছি বলে আমার মনে হয়। তো মোটামুটি আমার রেডি শেডি হওয়া শেষ। এবার একটু আমি চুলটা আঁচড়িয়ে নিব। আর আজকে যেহেতু খুব বেলা করে আমি গোসল করেছিলাম, এই জন্য আমার চুলটা খুব একটা ড্রাই হয়নি। শ্যাম্পু কন্ডিশনিং করেছি ফ্যানের বাতাসে যতটুকু ড্রাই করা যায়। পার্সোনালি আমার কোনো হেয়ার ড্রায়ার নাই, আর আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে চাই না, এতে চুল রুক্ষ এবং ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুল আঁচড়ানোর ক্ষেত্রে কিন্তু সবসময় আমি ইউজ করি মোটা দাঁতের চিরুনি। আপনারাও চেষ্টা করবেন মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়াতে, তাহলে মাথার স্কাল্পও ভালো থাকবে আর হেয়ার ফল অনেকাংশে কমে যাবে। তো মোটামুটি আমার হেয়ারটা আঁচড়ানো শেষ। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিব, দেন বাইরে বের হয়ে যাব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ওয়েডিং প্রোগ্রামের যত ডান্সের ভিডিও আছে সবগুলো কিন্তু আমার নাচের রানী ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। কেমন লাগলো কমেন্টস করতেও ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।